ওই জায়গাটার নাম হলো লা মাকান লা জামান, কোনো সীমানা নাই। আগুনের স্তর, বড় বড় স্তর আগুনের, পানি বড় বড় স্তর। এই স্তরগুলো রাসূল অতিক্রম করে চলে গেলেন, পানির স্তরগুলো রাসূল অতিক্রম করে চলে গেলেন। এবার সেখানে গিয়ে দেখে আরশে আজিম। আরশে আজিমের মধ্যে আরেকটা জায়গার নাম হলো লৌহে মাহফুজ। আমাদের কাছে যেই কোরআনে হাকিম আছে বর্তমানে, এই কোরআনটা যেইভাবে সাজানো, আল্লাহর রসুল মেরাজে গিয়ে লৌহে মাহফুজ ঘুরে ঘুরে দেখলেন। সুবহানাল্লাহ বলেন। ঘুরে ঘুরে লৌহে মাহফুজ দেখলেন। লৌহে মাহফুজ একটা তক্তা আছে, এই তক্তার মধ্যে কোরআন শরীফ লেখা আছে। আল্লাহ রসুল বলেন, দুনিয়ার জমিনে কোরআনটা যেই রকম সাজানো, আমি রসুল লৌহে মাহফুজ ঘুরে ঘুরে দেখলাম, ওই লৌহে মাহফুজ এইভাবেই কোরআনটা সাজানো। এবার লৌহে মাহফুজ, সেখানে আরেকটা জায়গা আছে কুরসি। ওয়াসিয়া কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। কুরসিটা একটু বিশাল। এই কুরসিটা আসমান জমিন, সাত আসমান সাত জমিন একটা প্যাকেট করে হাতের তালুতে রাখলে যেরকম হবে, আমার আপনার হাতের তালুতে যদি একটা 4 আনা পয়সা রাখি, এটা ধরবে কিনা আমার হাতের তালুতে বলেন? 5 টাকা একটা কয়েল যদি রাখি, আমার হাতের তালুতে থাকবে কিনা বলেন? থাকবে? 5 টাকা কয়েল থাকবে না? অর্থাৎ 5 টাকার কয়েলের থেকেও ছোট হবে আর কুরসির কাছেই তামাম আসমান জমিন। সুবহানাল্লাহ বলেন। এবার রসুল সামনে আগানো শুরু করলেন। সামনে আগাইতে আগাইতে আরশে আজিমে চলে গেলেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ 70,000 নূরের ফেরেশতা, 70,000 নূরের পর্দা দিয়ে আল্লাহ এক একটা পর্দা ফাঁক করলেন। এক একটা পর্দা রসুল অতিক্রম করতেছে। এই এক একটা পর্দার দূরত্ব কেমন হবে? জমিন থেকে আরশে আজিম যত দূর, ওই এক একটা পর্দার দূরত্ব হবে তার থেকে 1000 গুণ বেশি। সুবহানাল্লাহ বলে। পৃথিবীর কোনো হিসাব এখনো আবিষ্কার হয় নাই। মুসলমান ইমানদার, পৃথিবীর কোনো হিসাব এখনো আবিষ্কার হয় নাই। এই জমিন থেকে আসমান পর্যন্ত কতটুকুন হবে কেউ এখনো আবিষ্কার করতে পারে নাই। কোনো হিসাব এখনো আবিষ্কার হয় নাই। যে হিসাব বের করে ফেলছে অথবা বের করতেছে, কিয়ামত পর্যন্ত কোনো হিসাব এখনো এরকম আসবে না। এই জমিন থেকে আসমান পর্যন্ত কত দূর হবে, কত কিলোমিটার হবে, কত মাস লাগবে, কত সময় লাগবে, কেউ বের করতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। কিন্তু জমিন, এই জমিন থেকে আরশে আজিম এত দূর, এত দূর, এত দূর, কত দূর আল্লাহ